দেশজুড়ে যখন জ্বালানি তেলের তীব্র সংকট বেড়েছে গ্যাসের দাম, তখন জ্বালানি তেল, গ্যাস বা বিদ্যুতের চার্জবিহীন বিস্ময়কর গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ৫৫ বছর বয়সী ফারুক হোসেন। পাম্পে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে থেকেও যেখানে মিলছে না পর্যাপ্ত তেল, সেখানে আশার প্রদীপ হতে পারে ফারুকের আবিষ্কৃত এই তেল গ্যাসবিহীন গাড়ি। কিন্তু কিভাবে এই অভিনব গাড়ি বানিয়েছেন তিনি? কোন সিস্টেমেই বা চলে গাড়িটি? সাতক্ষীরা প্রতিনিধি এমজিলুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা শহর উপকণ্ঠের থানাঘাটা গ্রামের নিরিবিলি মধ্যবয়সী ফারুক হোসেন এখন শুধু সাতক্ষীরা নয়, দেশব্যাপী পরিচিত এক নাম। পেট্রোল ও বিদ্যুতের চার্জ ছাড়াই প্রাইভেট কার আবিষ্কার করে চারদিকে হইচই ফেলে দিয়েছেন তিনি। ফলে এলাকার লোকজন তার নাম দিয়েছেন আবিষ্কার ফারুক। সদরের থানাঘাটা শেখপাড়ার মৃত আলী আহমেদের ছেলে ফারুক। জন্মের পর জ্ঞান বুদ্ধি হওয়া থেকে একের পর এক অভিনব আবিষ্কার করে চলেছেন তিনি। পিতার আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়া করতে পারেননি বেশি দূর। মাত্র অষ্টম শ্রেণী পাস ফারুক হোসেন ৩ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। ছেলে মেয়েদের লেখাপড়া শেষে প্রতিষ্ঠিত করে এখন আবিষ্কার নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন। বিশ্বব্যাপী জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে পর্যাপ্ত তেল পাচ্ছেন না অনেকে। তাদেরই একজন ফারুক হোসেন। সম্প্রতি দীর্ঘ লাইনে অপেক্ষায় থেকেও পাম্পে গিয়ে যখন তেল পাননি, তখনই সিদ্ধান্ত নেন পেট্রোল, অকটেন বা বিদ্যুতের ব্যবহার ছাড়াই গাড়ি আবিষ্কার করবেন তিনি। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। যেই কথা সেই কাজ। বাড়িতে ফিরে সেদিন থেকেই কাজ শুরু করে মাত্র ২ মাসেই বানিয়ে ফেলেছেন তেলবিহীন প্রাইভেট কার। বিভিন্ন পার্টস সংযোজন বিয়োজন করে একটি পুরাতন জাপানি প্রাইভেট কারকে তিনি বাংলাদেশি কায়দায় জ্বালানি তেলবিহীন কার হিসেবে আবিষ্কার করে ফেলেছেন। তার এ সাফল্যে খুশি স্থানীয়রা। এরই মধ্যে এই প্রযুক্তি নিতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রকৌশলীরা তার বাড়িতে যাওয়া আসা শুরু করেছেন। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে পুরস্কৃত করতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। আমাদের এলাকায় শেখ ফারুক হোসেন সে নিজ মেধায় যে একটা ইলেকট্রনিক প্রাইভেট আবিষ্কার করছে, এটা আমাদের থানাঘাটাবাসী একটা গৌরব বা গর্ব। থানাঘাটা এলাকার ফারুক চাচা যে ব্যাটারি চালিত যে প্রাইভেট কারটি আবিষ্কার করেছে, এটি আমাদের সাতক্ষীরা একটি অত্যাধুনিক একটা প্রযুক্তি বলে আমরা মনে করি। যেহেতু এখন দেশে যে তেল সংকট চলছে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কিন্তু তেল নিতে হয়, তারপরেও কিন্তু তেল পাওয়া যায় না। যে ফারুক চাচার যে প্রাইভেট কারটি যে আবিষ্কার করেছে, এটি মনে করি যদি বাংলাদেশ সরকার যদি একটা এই প্রযুক্তির মাধ্যমে যদি ম্যাকাশিয়ান দিয়ে যদি বিভিন্নভাবে এটা পরিচালিত হয়, তাহলে আমাদের দেশের যে তেল সংকট এটি দূর হবে। এবং বিভিন্নভাবে তিনি এর আগেও কিন্তু পলিথিন দিয়ে অকটেন পেট্রোল তৈরি করেছে। তার মেধাটা যদি কাজে লাগায়, তাহলে মনে করি যে ছোট ছোট যে প্রযুক্তি, এটি বাংলাদেশে আরো বড় ধরনের আকার ধারণ করবে। গাড়িটি আবিষ্কারে কি কি ব্যবহার করা হয়েছে জানিয়ে ফারুক হোসেন বলেন, তেমন কিছু নয়। পুরনো জাপানি প্রাইভেট কার থেকে ইঞ্জিন ফেলে দিয়ে ভ্যানে ব্যবহৃত ছোট্ট 5টি ব্যাটারির সমন্বয়ে 60 ভোল্ট সৃষ্টি করে সেই ব্যাটারি ম্যাগনেট এর মাধ্যমে স্ব-উদ্যোগে নিয়মিত চার্জ হচ্ছে। এতে ৮০ থেকে ৮৫ কিলোমিটার বেগে চলছে প্রাইভেট কারটি। তবে গাড়িটিতে এখন 4 ধারে 4টি চাকার পাশাপাশি পেছনে মাঝখানে আরো 2টি অতিরিক্ত ইজি বাইকের চাকার সমন্বয় ঘটানো হয়েছে। এই গাড়িটা পাম্পে নিয়ে যায়, পাম্পে নিয়ে গেলে তেল দেয় না। তেল সংকট, আমার দীর্ঘ সময় দাঁড়াই থাকতে হয়, ভোগান্তি হয়। তাই আমি নিজে নিজে চিন্তা করলাম তেলবিহীন একটা গাড়ি তৈরি করব। তা তেলবিহীন গাড়ি, এই গাড়িটা আমি তৈরি করেছি নিজের মেধায়, নিজে যন্ত্রাংশ সব কিছু আমার নিজের তৈরি। এই গাড়িটা চলে, এর কোনো তেল লাগে না, বিদ্যুৎ লাগে না। এই গাড়ি অটোই চার্জ হয়ে গাড়িটা দীর্ঘ সময় চলে। ৮০-৮৫ কিলোমিটার বেগে এই গাড়িটা চলে। আমার পরিকল্পনা আছে, যদি সরকার যদি মনে করে যে এই গাড়িটা সারা বাংলাদেশে চলুক, পরিবেশ বান্ধব
গাড়ি আমি সারা বাংলাদেশে এই গাড়ি আমি তৈরি করি, সারা বাংলাদেশে আমি চালু করার জন্য আমার চিন্তাভাবনা আছে। এতে ব্যাটারি ব্যবহার হয়েছে, মোটর ব্যবহার হয়েছে, আর আমার কিছু যন্ত্রাংশ যেগুলো মেকানিক্যাল, এগুলো আমার মেধায় আমি তৈরি করেছি। এটা লেগেছে আমার 2 মাস। গাড়িটা ইঞ্জিন তৈরি করতে আমার 2 মাস লেগেছে। 6টা চাকা, এটা 2টা চাকা হবে আপাতত। এখন আমার পরীক্ষামূলক আমার ওখানে 2টা চাকা দিতে হয়েছে। ওই 2টা চাকা 2 পাশে যাবে, সেটা বড় চাকা হবে, ওই চাকাই হবে, ও চাকা থাকবে না ওখানে। কত টাকা ব্যয় হয়েছে এমন প্রশ্নের জবাবে আবিষ্কারক ফারুক হোসেন জানান, এখনই তা বলতে পারছেন না তিনি, কারণ কোনো হিসাব করেননি। অনেক জিনিস কিনে নষ্ট হয়েছে, ফলে ফেলে দিতেও হয়েছে, তাই ব্যয়ের হিসাব পরে দিতে পারবেন। আমি একজন পেশা ইঞ্জিনিয়ার। আমি অনেকদিন আগে ইউটিউবে দেখেছিলাম যে ইনি একটা গাড়ি গ্রহণ করেছেন যেটা ব্যাটারিতে চলে, সামান্য একবার চার্জ স্টার্ট দিলে পরবর্তী সে নিজে থেকে চলতে থাকে। এটা দেখার ইচ্ছা ছিল, প্লাস আমি একটু কাজে এসেছিলাম খুলনায়, এই ফাঁকে এটাও একটা প্ল্যান ছিল যে আমরা দেখবো, গাড়িটা ভিজিট করবো, দেখবো এখানে কোনো আর একটু উন্নয়ন কিছু উন্নত কিছু করা যায় কিনা, ডেভেলপ করা যায় কিনা এই চিন্তা। না, গাড়ি এখন দেখিনি। জি জি জি, ওনার ইয়েতে শুনেছি, ইউটিউবে দেখেছি 2-3টা এতে মিডিয়াতে। ওটা কর্মজীবনের শুরুতে সমিল ব্যবসার সাথে কাঠ ব্যবসায় জড়িত ছিলেন ফারুক হোসেন। এরপর টাইলস এর দোকান, পরে টাইলসের ফ্যাক্টরি, অটোবিরোজ ফার্নিচার। 1980 সালে দেশে প্রথম তিনি তুষ কাঠ তৈরির মেশিন আবিষ্কার করেন, পরে সেটি পর্যায়ক্রমে আরও আধুনিক হয়েছে। 2002 সালে জারের পানির ফ্যাক্টরি আবিষ্কার করেন। 2008 সালে বর্জ্য পলিথিন পুড়িয়ে পেট্রোল ডিজেল তৈরির মেশিনও আবিষ্কার করেন তিনি। এরপর জ্বালানি তেলবিহীন যাত্রীবাহী টাইগার বাইকও আবিষ্কার করেন ফারুক হোসেন। সবশেষ জ্বালানি তেল, গ্যাস বা বিদ্যুৎবিহীন প্রাইভেট কার বানিয়ে আলোচনায় এসেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।